জেহপের ছুটি নেই, খুব দরকার ছাড়া সে ছুটি কাটায় না। প্রফেশনাল দিক দিয়ে ছেলেটা বেশ সিনসিয়ার। জেহপ সবেমাত্র বাইকে উঠে বসেছে বাসায় ফিরবে বলে। হ্যালো হ্যালো স্যার। কণ্ঠস্বর তার পরিচিত, কিন্তু সম্বোধন পেছন ঘুরতেই লিসাকে দেখে ভ্রু কুঁচকালো। আপনি কি আমাকে স্যার ডাকলেন? জি স্যার। কেন? আপনি আমার সিনিয়র না? জেহপ অবিশ্বাস্য চোখে তাকায়। একদিনে লিসার এত পরিবর্তন। এভাবে দেখছেন কেন? সম্মান দিচ্ছি। ওইটাই তো হজম হচ্ছে না। এর আগে বহুত সম্মান দিয়েছেন তো। এরকম করে বলছেন কেন? কাল তো সবকিছুর জন্য সরি বলেছি। উদ্ধার করেছেন, তা এত দেরি করে বের হলেন যে? আপনাদের যাওয়ার টাইম তো আরো আগে। আপনার জন্যই বসেছিলাম। একটু কাজ এগিয়ে রাখলাম যাতে পরে অসুবিধা না হয়। কাজ এগিয়ে রাখছেন? নতুন নতুন এলেন, এত কি কাজ দিল অফিসে? আসলে হয়েছে কি, মানে ছাড়ুন। শুনুন লিসা, প্রথম এত কাজ দেখাতে যাবেন না, এটা বোকামি। এরপর থেকে দেখবেন একগাদা কাজ চাপিয়ে দিয়েছে আপনার ঘাড়ে, এরকম পেয়ে বসবে, বুঝেছেন? জি বুঝেছি। 10টা বাজে, আপনি যান, আমিও যাই দেখি বাস পাই কিনা। কাল এই টাইমে তো বাস পাননি, আজও পাবেন না নিশ্চয়ই। কি আর করব বলুন, আপনিও নিশ্চয়ই রোজ রোজ আমাকে ড্রপ করে দেবেন না। প্রতিদিন পৌঁছে দিলে কানাঘুষা হবে অফিসে, তবে বিপদে পড়লে অন্য কথা। রাস্তাটা তো দুজনেরই এক। উঠুন। সত্যি পৌঁছে দিবেন? মিথ্যে মিথ্যে দেয়া যায়। উঠুন। লিসা উঠে বসে। এই যে এতক্ষণ ইচ্ছে করে অফিসে বসেছিল কেন? জেহপের সাথে যাবে বলেই তো। জেহপ টান বসালে লিসা এক হাতে আঁকড়ে ধরলো কাঁধ। আচ্ছা, আমরা যদি বন্ধু হই তাহলে কেমন হয়? হঠাৎ করে জেহপ ব্রেক কষলো। নামুন। লিসা ঘাবড়ে গেল। সে কি হাবিজাবি কিছু বলেছে? বন্ধু হওয়ার প্রস্তাবটা কি খুব খারাপ কিছু? আপনি কি সত্যি লিসা, যাকে আমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম? কেন? যে মেয়ে প্রথম দিন আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করলো, সে আজ বন্ধু হতে চাইছে? কেন হওয়া যায় না? বয়সে এত ছোট একটা মেয়ে বন্ধু কি করে হয়? শুনুন, বন্ধুত্বে না এসব কোনো ব্যাপারই না। বয়স, সময়, দিন এসব কিছু গুরুত্বপূর্ণ না। আসল হলো বন্ধুত্বের গভীরতা। আপনি কতটা কি তাকে নিয়ে ভাবছেন, কতটা ভরসা করছেন, বিশ্বাস করছেন, এটাই হলো মূল। তাই? হ্যাঁ তাই। তাহলে কি বলছেন, বন্ধু হব? সেটা আমি কেন বলবো, আপনার ব্যাপার। আপনার মন কে চাইছে আমার বন্ধু হওয়া যায় কিনা? অল্প স্বল্প। তাহলে আপাতত অল্পই থাকুক, সময় সুযোগ বুঝে না হয় এই অল্পটুকু একদিন বেড়ে যাবে। মন্দ হয় না, করাই যায়। লিসা হেসে হাতটা বাড়িয়ে দিল। তাহলে ফ্রেন্ডস? যেও হাত মিলিয়ে দেয়। ফ্রেন্ডস। জাঙ্কুকদের গাড়ি এসে থামলো মিরপুরের নামি দামি একটি রেস্টুরেন্টের সামনে। আজ এখানেই এই 4 জন সময় কাটাবে। জাঙ্কুক বেছে বেছে একটা টেবিল দেখে ওদের ইশারা করলো। তে বসতে গেলেই জাঙ্কুক চেয়ার টেনে দিল। ভাইয়া, আমাকে তো চেয়ার এগিয়ে দিলেন না। তে কে দিলেন? কেন এই একচোখামি ভালোবাসা? তুমি আর তে কি এক হলে বলো? তুমি হলে আমার বউ, আর তে হলো। জাঙ্কুক চোখ পাকিয়ে তাকাতেই সুগা মিটিমিটি হাসলো। তে ভীষণ লজ্জা পায়। আপনি বসবেন না জাঙ্কুক ভাই? আপনি বসবেন না জাঙ্কুক ভাই? শাট আপ সুগা, শাট আপ তে। আমি কি করলাম? তাহলে আমিই বা কি করলাম? সুগা, তোর কি বয়স দিন দিন কমছে না বাড়ছে? জানি না, মনে হচ্ছে একই জায়গায় আটকে গেছে। দেখছিস না দিন দিন কেমন ইয়াং হচ্ছি? ইয়াং না ছাই, চুল পেকে যাচ্ছে তোমার, বুড়ো হচ্ছ। এই বুড়োটার জন্যই তো এত পাগলামি করলি। জানেন ভাইয়া, ওর যখন জিও ভাইয়ের সাথে বিয়ে ঠিক হলো, কি যে কেঁদেছে, কেঁদে কেটে বলেছে আমি সুগাকে ছাড়া মরেই যাব। চুপ থাকবি তুই? সুগা ঠোঁট কামড়ে হাসলো। তৎক্ষণাৎ চোখ পড়লো জাঙ্কুকের দিকে। চট করে একটা দুষ্টু বুদ্ধি এলো মাথায়। আচ্ছা তে, ধরো জেমিনের মতো তোমারও একটা ছেলের সাথে হুট করে বিয়ে ঠিক হয়েছে, তুমিও কি কাঁদবে? তে কি দুষ্টু কম? জাঙ্কুক পাশে। এই সুযোগে তাকে জ্বালানোই যায়। কাঁদবো কেন? আমি তো খুশি হব। মানে অন্য কারোর সাথে বিয়ে ঠিক হলে তুমি খুশি হবে? কেন? অন্য কারো কেন বলছেন? বিয়ে করে বাড়িটা ছাড়তে পারলেই আমি বাঁচি। এই বাড়িতে খালি বকা খাই। বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে জামাইয়ের আদর খাবো। এক চর মারবো তে। তে কেঁপে ওঠে, হতবাক হয়ে তাকায়। ও মা, কেন? কি এমন বললো? কিছু না,
অর্ডার দিয়ে আসি। জাঙ্কুক দুমদুম করে পা ফেলে সেখান থেকে চলে যায়। ভাইয়া জেলাস হয়। বেটার বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝলি শালিকা? তার মুখ ফোটার আশায় আমি বলি হলাম বলে। আরে ভাইয়া ভাবি তোমরা এখানে? তুই এখানে বলিসনি তো আসবি? হঠাৎ প্ল্যানিং, ফ্রেন্ডদের নিয়ে এলাম। ওই যে ওই টেবিলে। কি খবর ভাবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? ভালোই। তেও তো আছে দেখছি। কি অবস্থাতে? বোগামের হাসি হাসি মুখটা জাঙ্কুকের রাত যেন আরো বাড়িয়ে দিল। একটা শক্ত খুশিতে থেতলে দিতে ইচ্ছে হলো মুখটা। ভালো, আপনার? আমি তো অল টাইম ভালো থাকি। তোমরা কি সবাই মিলে ঘুরতে এসেছো? হ্যাঁ, আমাদেরও হঠাৎ প্ল্যানিং, ভাইয়া নিয়ে এলেন। চাইলে তুমিও জয়েন করতে পারো। জাঙ্কুক কটমট করে জিমিনকে দেখলো। মেয়েটা খুশির প্রকোপে খেয়ালই করেনি বোগামকে বলতে দেরি। পাশের খালি টেবিল থেকে চেয়ার এনে বসতে দেরি করলো না, আর বসলো একেবারে তের পাশে। জাঙ্কুক প্রচন্ড ক্রোধে হাঁসফাঁস করে। এই ছেলে এখানে কেন আসবে? তের পাশে কেন বসবে? বন্ধুর ভাই, এই একটা শব্দই তাকে তার গুন্ডামি থেকে পিছিয়ে নিচ্ছে। না হলে এক্ষুনি বুঝিয়ে দিত জিয়ন জাঙ্কুক কি জিনিস। কিন্তু চুপচাপ বসে থেকেও লাভ হচ্ছে না। হাঁটুর বয়সী ছেলেটাকে শত্রু ভাবতেও সম্মানে লাগছে তার। তখনই নজরে পড়লো জিমিনের সামনে রাখা মাংসের টুকরোগুলোর দিকে। ওটা এদিকে দে। এটা তো অনেক ঝাল ভাইয়া। তোকে দিতে বলেছি। কণ্ঠে কি যেন ছিল। জিমিন দ্রুত এগিয়ে দেয়। সবাই চোখ বড় বড় করে চেয়ে থাকে। জাঙ্কুক যে এত ঝাল খায় না সেটা সবাই জানা। জাঙ্কুক সবটা শেষ করে থামলো। ঝালের কারণে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক চুপচাপ করে হাঁটা ধরলো ওয়াশরুমের উদ্দেশ্যে। তে পিছু পিছু দৌড়ে আসে। জাঙ্কুকের অবস্থাটা দেখে বুকটা ছিঁড়ে গেল কষ্টে। আপনি ঠিক আছেন জাঙ্কুক ভাই? আল্লাহ, কি অবস্থা হয়েছে আপনার? বোগাম এখানে কেন এসেছে তুই দেখেছিস? আমি কেন ডাকবো? তাহলে এলো কি করে? বললো তো বন্ধুদের সাথে। আর আমি কিভাবে ডাকবো? আমার কাছে কি ওনার ফোন নাম্বার আছে? থাকলে ডাকতিস। আল্লাহ না, তা কখন বলেছি? তাহলে ও আসবে কেন আর বসবে কেন তোর পাশে? বলতে বলতে তের মাথার পাশে দেয়ালে ঘুষি বসালো জাঙ্কুক। তে ভয়ে থরথর করে কেঁপে ওঠে। তে আচমকা দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললো। জাঙ্কুক যেন হুঁশে এলো এবার। রাগের মাথায় বলা উল্টাপাল্টা কথায় নিজেই নিজেকে মনে মনে চড় মারতে লাগলো। তে যে কোনো কালই এরকম করবে না তার থেকে ভালো কে জানে কি বলতে কি বলে দিল। ইস, কিভাবে কাঁদছে মেয়েটা। জাঙ্কুক করুণ চোখে চাইলো। হতাশ হলো নিজের ওপর। এই মেয়েটাকে ধমক আর রাগ দেখানো ছাড়া সে কি কিছুই পারে না? কেন সে এমন? জাঙ্কুক তের মুখ থেকে হাত দুটো সরায়, চোখের পানি মুছিয়ে দেয়। মাথা ঠিক ছিল না, সরি। তে চমকে চেয়ে রইল। জাঙ্কুক ভাইয়ের মুখে সরি, চেহারায় অনুতাপ। জাঙ্কুক কি মনে করে থামলো। কাছাকাছি এসে তের কাঁধ চেপে ধরলো। রীতিমতো ওকে আঁকড়ে নিল নিজের সাথে। এইভাবেই হেঁটে আসে বাকিদের কাছে। একবার আর চোখে বোগামের দিকে তাকায়। যার জন্য এত আয়োজন, সে ছেলেটাই ভাবলেশীন ভাবে বসে আছে। ঠিক আছিস তুই? হ্যাঁ, তোরা আয়, আমরা নিচে যাচ্ছি। খাবি না? ইচ্ছে নেই। জাঙ্কুক ওভাবেই তেকে ধরে নিচে নেমে আসে। ঝাল কমেছে জাঙ্কুক ভাই? একটা আইসক্রিম খাবেন? লাগবে না। মিষ্টি? না। ডেইরি মিল্ক? জাঙ্কুক শান্ত চোখে তাকালো, যেন এই মানুষটা রাগ কি জানেই না। জাঙ্কুকের চোখে তখন তের গোলাপি ঠোঁটগুলো। যেই ডেইরি মিল্ক খেতে চাইছি সেটা দোকানে পাওয়া যায় না, অনলাইনে যায়। জাঙ্কুক হেসে ফেললো, তুই বুঝবি না। তখনই সুগারা নেমে আসে। পিৎজাটা এনেছিস? হ্যাঁ, বাড়ি গিয়ে খাস। তোমরা এখন কোথায় যাবে? এই আশেপাশে ঘুরে ওদের বাসায় নামিয়ে ফিরে যাব। চাইলে কিন্তু আমিও। জাঙ্কুক অমনি কথা কেড়ে নিল। বন্ধুদের ফেলে আসা ব্যাড ম্যানার্স। তাও ঠিক। আচ্ছা, আরেকদিন আসি তাহলে। বাই তে। তে ঢোক গিলল, ছোট করে জবাব দেয়, বাই। জাঙ্কুক রেগে মেগে সুগার দিকে তাকায়। আমি কি করলাম? তোর ভাই তেকে লাইন মারছে। এই কাহিনী বুঝতে সুগারও বাকি নেই। জাঙ্কুককে ঠান্ডা করতে বলল, ছোট মানুষ তো, বোঝেনি, বাড়ি গিয়ে মানা করে দেব। আমি কিন্তু শুধু বাই বলেছি। মেরে ফেলবো তোকে। তে মনে মনে হাসলো, মারুন না, আপনার হাতে মরেও সুখ। সোমবার ঠিক বিকেল 5টায় এক
একটা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে জিমিন সুগার আংটি বদল শেষ হলো। বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে বলে মেহমানরা এখনো আসা শুরু করেনি। জিমিনকে আংটি পরাতে পেরে আনন্দ ধরছে না সুগার। তার খুব ইচ্ছে করছে জিমিনের চিকন চিকন আঙ্গুলগুলো জড়ো করে টসটসে একটা চুমু খেয়ে ফেলতে। চারপাশের এত এত মুরব্বীদের ভিড়ে অত নির্লজ্জ হওয়া হলো না। জিন তের হাতে ট্রে ধরিয়ে দিয়েছে, বলেছে অতিথিদের সবাইকে দিয়ে আসতে। তে বোগামের দিকে ট্রে বাড়িয়ে বলল, নিন। বোগাম আগেই চেয়েছিল, তে খুব কাছে আসায় তার নজর গাঢ় হলো। তোর ভাইকে বলেছিলি? সুগার হাসিটা মুছে গেল অমনি। দুদিন ধরে বিয়ের শপিং, পার্টি, অফিস সবকিছু মিলিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। সুগা ভয়ে ভয়ে পাশ ফেরে। মুখভঙ্গি দেখি জাঙ্কুক যা বোঝার বুঝে গেল। তার মন চাইছিল সুগাকে কাঁধে তুলে আছাড় মারতে। বোগাম ঢকঢক করে শরবত খেয়ে গ্লাস খালি করলো। তে রান্নাঘরে ঢোকার আগে গ্লাস ওর হাতে দেওয়ার ছুতোয় কথা বলবে আরেকবার। সে উঠে দাঁড়ায়। তে গ্লাসটা টেবিলের উপর রাখলেই পারতেন, ভাবলাম তোমাকেই দেই। তে গ্লাস ধরতে গেলে বোগাম তার হাতটা তের হাতের উপর রাখে। তে কটমট করে ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। তে আজ তুমি অনেক ব্যস্ত তাই না? জি একটু। ফ্রি হলে বলো, তোমাদের ছাদটা দেখবো। ঠিক তখনই কাঁধের উপর একটা ভারী হাত পড়লো। ছাদ দেখবে? বোগাম ঘাবড়ে যায়। জাঙ্কুকের কণ্ঠে কি যেন মেশানো। চলো আমি দেখাচ্ছি। না মানে আমি আসলে। জাঙ্কুক এক প্রকার টানতে টানতেই বোগামকে সেখান থেকে নিয়ে যায়। কে ভালো লেগেছে তোমার? ভ্যাবাচ্চাকে খেলো বোগাম। না না আমি তো এমনি। আরে চিল, এটাই তো বয়স। এই সময় একটা মেয়ে দেখবে, তাকে ভালো লাগবে, কদিন পেছনে ঘুরবে, রাজি হলে প্রেম করবে, এমনই তো হওয়া চাই। জাঙ্কুকের হাসিটা হঠাৎ করে মিলিয়ে গেল। তবে ছোট ভাই, প্রেম করা খারাপ নয়, কিন্তু বড় ভাইদের জিনিসের দিকে চোখ দেয়া খারাপ। বোগাম কিছুই বুঝলো না, অবুঝের মতো তাকিয়ে আছে সে। জাঙ্কুক একবার তেল যাওয়ার দিকে একটা আঙ্গুল তাক করলো, তারপর নিজের দিকে ঘুরিয়ে দেখালো, ওটা আমার।